আবাদ করি এবছরে খুব হনুমান অত্যাচার করছে, ভুট্টি থাকছে না মাঠে, কী করা যাবে এখন? আমি খুব ভুট্টির আবাদ করি কিন্তু হনুমানে খুব অত্যাচার করছে, ভুট্টি রাখা যাচ্ছে না। হনুমানের অত্যাচারে বইয়ের ফসল বেগুন সব খাইয়ে শেষ করে দিল। হনুমানের কারণে ফসল সব শেষ হয়ে গেল, বাগুন মরিচ সব খাই শেষ করে দিল। এই মাঠে আমার আলুর আবাদ আছে, বাগুনের আবাদ আছে, খুব হনুমানে হাল করে, রাত হইলে সব খুব খায়। কী করবো তাহলে এখন? হনুমানে আমার এই বেগুন মরিচ সব খাইল, এই বেগুন আলু তারপরে সব ফসল পানি সব খাইলিছে তুইলি রাতে। একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে দৌলতপুর আমাদের কুষ্টিয়া সামাজিক বন বিভাগের ভেড়ামারা রেঞ্জের একটা উপজেলা পর্যায়ে আমরা জনসাধারণের মাঝে পেশার মানুষদের নিয়ে ওই সমস্ত সীমান্ত এলাকায় আলোচনা সভা করেছি, মিটিং করেছি এবং আমাদের স্টাফদের মাধ্যমে টহল ব্যবস্থা জোরদার করেছি এবং অব্যাহত আছে। শুধু সীমান্ত এলাকাতেই না, আমাদের দৌলতপুরের এক বিশাল অংশ দখল করে আছে চরাঞ্চল, রামকৃষ্ণপুর চর, শিলমারির চর, ফিরিপনগর চর, এই সমস্ত চরেও কিন্তু আমাদের 30 একর জায়গায় বন্যপ্রাণ অভয়ারণ্যের একটা এলাকা আছে। সেটা আমাদের জেলা প্রশাসক, মাননীয় জেলা প্রশাসক মহোদয় পর্যন্ত গেছে, আমাদের এমপি মহোদয়ও জানেন, নবনির্বাচিত জানেন যে ওই জায়গাটা আমরা ইতিপূর্ব থেকেই অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা অবস্থায় থাকে নিরাপদ স্থানে অবমুক্ত করি এবং যদি অসুস্থ হয় তাদেরকে সুন্দর পরিবেশে রেখে চিকিৎসা এবং খাদ্য ব্যবহারের মাধ্যমে আমরা এটা অবমুক্ত করি। শুধু বানর হনুমানই না, এবং যে সমস্ত বন্য পশু পাখি আছে যারা আমাদের গৃহপালিত নয়, তাদের বিষয়ে আমরা অত্যন্ত তৎপর এবং সোচ্চার আছি।